রাজ্যে বেজে গিয়েছে ভোটের বাদ্যি। এবার অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে বেনজির পদক্ষেপ নির্বাচন কমিশনের। ভোটের আগে রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর, বাংলার নির্বাচনে এবার সব মিলিয়ে মোট ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হবে, যার মধ্যে নজিরবিহীনভাবে চলতি মাসের শুরুতেই রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী ৩১ মার্চের মধ্যে আরও ৩০০ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছে যাবে। এরপর ধাপে ধাপে বাকি আরও বাহিনী আসবে বলেই খবর। অন্যদিকে বিপুল এই বাহিনীকে কিভাবে কোথায় মোতায়েন করা হবে তা নিয়ে ইতিমধ্যেই বৈঠক সেরেছে কমিশন। এমনকি সোমবারও আরও একটি বৈঠক হওয়ার কথা। ডেপুটি কমিশনার মনীশ গর্গের নেতৃত্বে এই বৈঠক। জানা যাচ্ছে, বৈঠকটি ভার্চুয়াল মাধ্যমে করা হবে, যেখানে ডেপুটি কমিশনার মনীশ গর্গ ছাড়াও বনকুমার শর্মা, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত থাকবেন। এরপরে ভোটের নিরাপত্তা নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের তথা জেলা শাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের সঙ্গে নির্বাচন কমিশন আরও একটি বৈঠক করবে বলে খবর। বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে এই বৈঠক হবে বলেই সূত্রের খবর। ২ দফায় অর্থাৎ আগামী ২৩ এবং ২৯ এপ্রিল ভোট হবে বাংলায়। আর ২ দফাতেই ভোট যাতে রক্তপাতহীন হয় সেটা নিশ্চিত করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কমিশন। জানা গিয়েছে, এবার কেন্দ্রীয় বাহিনীর কাজের ক্ষেত্র শুধু ভোট গ্রহণ কেন্দ্রে সীমাবদ্ধ রাখা হবে না। বুথ এলাকার অন্য প্রান্তেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানে হস্তক্ষেপ করতে পারে কেন্দ্রীয় বাহিনী। এমনকি ভোট কেন্দ্রের বাইরে ভোটারকে হুমকি, ভয় দেখানোর মতো অভিযোগ পেলে পুনর্নির্বাচন হতে পারে। ছাপ্পা, অশান্তি, বুথ দখলের মতো কোনো ঘটনা বরদাস্ত করা হবে না বলেও সাফ জানাচ্ছে কমিশন। এখানেই শেষ নয়। জানা গেছে, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তথাকথিত ট্রাবল মঙ্গারদের ডেরা শনাক্ত করে সেই অনুযায়ী রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। কলকাতার রুট ম্যাপ তৈরি করে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের হাতে ইতিমধ্যেই তুলে দিয়েছে পুলিশ আধিকারিকরা। হাই নিউজ নেটওয়ার্ক।